আষাঢ় শ্রাবণ ঝুপঝুপ বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই কিন্তু খিচুড়ি খাওয়ার জম। আর শীতের মধ্যে, গরমের মধ্যে তো খাওয়া যায় না। তো আমরা বলবো যারা খিচুড়ি পছন্দ করি এই সুযোগে এই সিজনে খেয়ে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করবো আপনারা সবাই ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সম্মান দিয়ে আজকের মতো আমার রান্না শুরু করে দিলাম। আমি এখানে চাল ভিজিয়ে রাখবো। খিচুড়ি রান্না করলে কিন্তু চাল ভিজিয়ে রাখতে হয়, এবং মসুরের ডাল মুগ ডাল দুটোই একসাথে নিলাম। আমি আলাদা করে করলাম না, ভিজিয়ে নিলাম। একটু ভিজিয়ে রাখবো। মসুর ডালটা আধা ঘন্টার মতো ভিজাবো। একটু আগে ভিজালে ভালো হতো, কিন্তু ঝুপঝুপ বৃষ্টিটাও দেখাবো। আজকে এত বৃষ্টি, এমনও বাদল্য দিনে কি বৃষ্টির দিনে কি খিচুড়ি না খেয়ে পারা যায় বলেন তো? যারা খিচুড়ি প্রেমী তারা থেকে অবশ্যই খাবেন, আমি জানি। ঘরে ঘরে সবাই খিচুড়ি রান্না করছেন। আমি কিন্তু সবজি দিয়ে পাকাবো আজকে। অল্প করে মিষ্টি কুমড়া নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, আলু নিয়েছি, তারপরে চিচিঙ্গা, বরবটি, সিম, পেঁয়াজ, মরিচ সব কিছু নিয়েছি। একটু সবজি দিলে খিচুড়ির টেস্ট অন্যরকম বেড়ে যাবে। আপনারা চেষ্টা করবেন একটু সব কিছু সবজি দিয়ে রান্না করার জন্য। চালটা আধা ঘন্টা পরে কিন্তু রান্না শুরু করে দিয়েছি। আধা ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছিলাম। সবসময় একেবারে যদি সময় থাকে হাতে তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে রান্নাটা খুব বেশি মজা হয়। আর সময় না থাকলে তো কিছু করার নেই। ডাল আর মুগ ডাল আর মসুরি ডাল একসাথে দিয়েছি। চাল দিয়েছি আমি 1.5 কাপের মতো, আর ডাল দিয়েছি আমি 1 কাপের মতো। যেহেতু সবজি দিব যার জন্য আমি অত বাড়িয়ে দিইনি। এখানে পটল দিয়েছি, তারপরে ঝিঙ্গা যেটাকে বলে, কি বলে, চিচিঙ্গা যেটাকে বলে সেটা, সবজির নাম কম জানি। মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে আলু দিব, আর বরবটি দিব, টমেটো দিব। মিষ্টি কুমড়া কিন্তু দেওয়ার চেষ্টা করুন। মিষ্টি কুমড়া না খিচুড়ি মানে যে একটা আঠালো আঠালো ভাব, এইরকম একটা ভাব তৈরি করে। মিষ্টি কুমড়া গলে গেলে খিচুড়িটা খুব সুন্দর হয়। আমার তো ভালো লাগে, আমি খাই। আপনারাও চেষ্টা করবেন মিষ্টি কুমড়া আলুটা দেওয়ার জন্য, এতে করে খিচুড়িটা একটু আঠালো ভাব হয়। আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রায় 12-13টার মতো, একটু বাড়িয়ে দিলাম। আর মরিচ নিয়েছি 10টার মতো, কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি, ফেলে দিয়েছি। তো মোটামুটি আমি এগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন মশলার পরিমাণটা দিব। যেহেতু লাটকা খিচুড়ি একটু ঝাল ঝাল হলেই কিন্তু মজা হয়, আর যারা ঝাল খেতে চান না তাদের ব্যাপারটা আলাদা। আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর হচ্ছে 1.5 চামচের মতো শুকনো মরিচ দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচ এখানে দিয়েছি। আর 1 টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে রান্না করব। 1/2 কাপের মতো আমি তেল দিয়েছি। এই লাটকা খিচুড়িতে তেলটা একটু বেশি লাগে, আপনারা যারা রান্না করেন তারা তো জানেন। লাটকা খিচুড়ির তেল বাড়িয়ে না দিলে ভালো লাগে না। আর এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস দিলাম। এটা কিন্তু আমি দেই, এটা আমার পছন্দ, আমার ভালো লাগে। আর 1/4 চামচের মতো ব্ল্যাক পেপার দিলাম, এটা দেওয়ার চেষ্টা করবেন। 1টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি, এটা দিয়ে এখন আমি মাখিয়ে নিব। আসলে চামচ দিয়ে মাখালে হবে না, আমরা যেটা খাই একেবারে হাতে মাখানো খিচুড়ি, হাতে মাখানো মাংস, ভর্তা, এগুলো হাতেই মজা হয়। আমরা তো বাঙালি, আমরা যেটা খেয়ে অভ্যস্ত। হ্যাঁ, ভালো করে হাতে মথে নেবেন, মেখে নেবেন, এতে করে কিন্তু খিচুড়ি মজা হয়। মোটামুটি আমার মাখানো হয়ে গেছে। একটু হাত ধোয়া পানি দিয়ে আমি এখানে চাল যতটুকু দিয়েছি তার 3 ডাবল পানি দিব। 1 কাপের মতো যে গ্লাসটা, এটার মতো হয়তো চালে আর ডালে মিলিয়ে এই গ্লাসের 1 গ্লাস হবে। আমি 3 গ্লাস 4 গ্লাসের মতো পানি দিব, যেহেতু এটা লেটকা খিচুড়ি। 1 গ্লাস দিলাম, এখন 1 গ্লাস দিলাম, দেখেন আপনারা। এখন 1 গ্লাস দিলাম, আবার আরেক গ্লাস দেবো, একটু কম দিব। একটু ঝোল ঝোল না হলে, একটু নরম না হলে ভালো লাগবে না। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, মনে চাইলো একেবারে লাটকা খিচুড়ি খাবো। আমার এটা পছন্দ, ভালো লাগে। আমি এখানে আরেক গ্লাসের মতো কম দিয়েছি, আরেক গ্লাসের মতো, মোটপাট 3 গ্লাস আর হাফ গ্লাস একটু বেশি দিয়েছি। এটা যাতে আপনারা রান্না করলে বুঝতে পারবেন, দেখবেন যেহেতু সবজি দেওয়া আছে। হয়তো চাল দিয়েছি আমি 1.5 কাপ, আর হচ্ছে 1 কাপ, 2.5 কাপের মতো, কিন্তু সবজি অনেক আছে সেজন্য একটু পানিটা বাড়িয়ে দিলাম। এখন এটাকে আমি লাগিয়ে দিয়ে সিপিটা বন্ধ করে 2টা শীষ দেব। খুব সহজেই রান্না করে নেওয়া যায়, কোনো ঝামেলা নেই। দেখেন 2টা শীষ দেওয়া হয়ে গেছে, আমার কিন্তু খিচুড়ি রান্না করা শেষ। কত ঝটপট হয়ে গেল, এর যে সহজ আর কী হতে পারে। আর যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা না দেখালে হয়ই না।
কী রকম ঝুপঝুপ বৃষ্টি হচ্ছে বলেন। এই রকম বৃষ্টিতে খিচুড়িটা মনে হয় আমার একেবারে পারফেক্ট হয়েছে। আমার এরকম বৃষ্টি দেখে খিচুড়িটা খেতে মনে চাইলো। পারফেক্ট টাইমে পারফেক্ট খিচুড়ি, এইটি আর মজা কী হতে পারে বলেন। মোটামুটি আমি একটু দমে রেখেছিলাম। আপনারা জানেন যারা ইন্ডাকশনে রান্না করেন বা ইনফ্রারেড চুলায় রান্না করেন, একটু এটা হিট হয়ে থাকে, ওখানে একটু ভাপে দিয়ে দিলে হয়ে যায়। ডিম আঁচে রেখে দিয়েছিলাম, খিচুড়ি কিন্তু হয়ে গেছে মোটামুটি। শীষটা যতক্ষণ পর্যন্ত বাতাসটা বের না হয় ততক্ষণ আমি রেখে দিয়েছি। মোটামুটি সুন্দর গলে গেছে। সবজিগুলো কিন্তু আস্তে আস্তে বাট গলে গেছে, সব গলে গেছে। প্রেশার কুকারে দিলে যা হয় সব গলে যায়, কিন্তু মনে হচ্ছে আস্ত আছে। এখন একটু ধনেপাতা দিব, ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে, এটা মিশিয়ে দিলাম। সুন্দর একটা খিচুড়ি হয়েছে, জানেন এটা কত মজা ছিল। আর ওই যে গরম মশলা, তেজপাতা এগুলো আমি ফেলে দিচ্ছি, এটা বাচ্চা দেখলে পছন্দ করে না। সবসময় রান্নার পরে এগুলো চেষ্টা করবেন ফেলে দেওয়ার জন্য, দেখতেও খারাপ দেখা যায়। দেখেন কত সুন্দর, এটা থিকনেসটা দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে এটা গ্রেভিটা। আমার কিন্তু পছন্দ, আমি এরকম ভালো লাগে এর জন্য করেছি। যদি আপনাদের মনে হয় শুকনো করে খাবেন খাবেন, যদি মনে হয় পাতলা করে খাবেন খাবেন, এটা একান্তে আপনাদের ইচ্ছে। আমি ঢেলে নিচ্ছি, কি সুন্দর লাগে ঢালতে, তাই না? আমার কিন্তু ভালো লাগে, আমার ভিতরে একটা খেলা খেলা ভাব চলে আসে এরকম কাজগুলো করতে গেলে, আমি খুব এনজয় করি এটা। তো মোটামুটি ফাইনালি আমার কিন্তু এটা হয়ে গেছে কমপ্লিট। দেখেন কালারটা কত সুন্দর, আর একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর। গরম গরম খাবেন আচার দিয়ে, ভর্তা দিয়ে, ডিম ভাজি দিয়ে, অনেক মজা। মাংস তো সব সময় খাই, কিন্তু ভর্তা টর্তা হলে খুব, আমি ভর্তাও করেছি বাট ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি মরিচ ভর্তা করেছি, আলু ভর্তা করেছি, বেগুন ভর্তা করেছি, আর ভর্তাগুলো দেখালাম না। আর সবচেয়ে বড় কথা, ভর্তা করেছি, আমার মনের দুঃখ, অনেক দুঃখ, ভর্তাটা আমার ডিলিট হয়ে গেছে। অন্যান্য ভিডিওগুলো ডিলিট করেছি, সে সাথে ভর্তাটা ডিলিট হয়ে গেছে, দেখাতে পারলাম না। বন্ধুরা ভিডিওটা কেমন ছিল, যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের পাশেই থাকবেন, শেয়ার দিয়ে রাখবেন। যদি এইরকম সহজে সস্তায় খিচুড়ি খেতে চান, মজাদার খিচুড়ি, আপনার খিচুড়ি কীভাবে রান্না করেছেন সবাই জিজ্ঞেস করবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, বিদায় নিচ্ছি আমি মিনা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।